যখন তুমি জন্ম নিলায়, জন্ম নেওয়ার পরে যখন তুমি দুধ পান করতায়, আমি মায় যত সময় পর্যন্ত অজু করছি না, অত সময় পর্যন্ত তুমি জাদুমণির দুধ খাওয়াইতাম না। পর্দার আড়ে লুকিয়া আপনার দজু করিয়া তোমারে আমি দুধ পান করাইতাম, যার কারণে তোমারে মাওলা এত বড় ওলি বানাইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন বলে খেয়াল করো, আওলাদ পাওয়ার পরে ওই আওলাদটারে যদি এখন তুমি দুধ পান করাইবাই, ওই সময় অজু করিয়া পর্দার সাথে যদি দুধ পান করাও, এগুলো জেহেন শক্তি খুলিয়া যাইব, এগুলো মেধা শক্তি বাড়িয়া যাইব, এগু দুনিয়ার জমিন আলিমে হক্কানি রব্বানি বনব, এগু অলি আল্লাহ আপনার বনি যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন গোলামার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে দিনদার ফরেজগার বেটি বিয়া করা আমরা লাগে কর্তব্য রে ভাই। যদি দিনদার ফরেজগার মুত্তাকি ফরেজগার বেটি বিয়া করি, এই বেটির ঘরে তাকিয়া বালা আওলাদ ফানেওয়ালা বনিয়া যাই মরে ভাই। বুলবুল মা চইল, যদি আপনার ইটর ফরমা ঠিক থাকে, ইট ভালো হইব না। জি, ইটর ফরমা যদি বেখাতেড়া থাকে, ইট আপনার বেখাতেড়া হইব না, হইতো না, হইব। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল, ফয়লা ফরমা ওখান আপনার বানাইতে সময় সুন্দর করে বানাইতাম না। এর কারণে আমরা যেগুলো এবার করে ক্যান্ডিডেট আছি, এগুলো তোরা খেয়াল করিয়া শাদি করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা বাইরে একতো খালা মানুষ আসলা, আর তো গরিব মানুষ আসলা। যখন নবীজি ওয়াজ করলেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার নিকাহ করলো সে আমার সুন্নতের পালন করলো, আর যে আমার সুন্নত করলো সে আমার উম্মত বনিয়া গেল। হযরতে আপনার সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ওই সময়ে খানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলা, গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমি কি তা জান্নাত যাইতাম নানি? আল্লাহর রাসূল কইলা, কোন কারণে আপনি সেই কথাটা কও? হযরতে সাদ সুলাইমি ডাকে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন নিকাহ হইল আপনার সুন্নত, যে আপনার সুন্নত রে পালন করলো না, হে আপনার উম্মত নাই। এখন আপনার উম্মত যদি হই না, তাহলে জান্নাত যাওয়া আমার লাগে অসম্ভব হয়ে যাইব। তারা শাদী করতা কিতার লাগিয়া? জান্নাত পাওয়ার লাগিয়া। আমরা শাদী করে কিতার লাগি? মাল পাওয়ার লাগি না? জি, মাল পাওয়ার লাগি না? হ্যাঁ, আমরা শাদী হয়ে গেছে মাল পাওয়ার লাগে। মাল কিলা ভাইতাম, বিয়ার মাত আইতে সময় আল্লাহর বন্দায় মরর মাত আনতেও হয়। আপনার মরর মাত তো ঠিক আছে, কিন্তু এই ফুড়ির লগে আপনার বাইক এখান দেওয়া লাগবো, আর না হয় সাইড চাক্কা দেওয়া লাগবো, আর না হয় আপনার সুপার সেট বালা আপনার টিভি টাবি দিয়া দেওয়া লাগবো। কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে জাহিলিয়তের যুগ এখনো আরম্ভ হইছে না, কিন্তু আরম্ভ হয়ে যাইব রে ভাই। জাহিলিয়তের যুগের মধ্যে কিটা করতা, আল্লাহর বান্দার মেয়ে সন্তান জন্ম নিলে গোলার টিপা মারি মারি লাইতো রে ভাই। আমরা এখন দুনিয়ার জমিনের মধ্যে যে প্রথা ফেলাইছি, আমার পয়সা আছে, আমি আমার মেয়ের সাথে ঈদের সময় আমি 50,000 1 লাখ টাকা আগে দিলাই, বলদ বিকি আপনার বলদ আগে কিনি লাই না, আসেনি না নাই? আপনারা এটা আছে নাকি জানি কইতাম পারি আর না। কিন্তু আপনার কাছারি মসজিদে একদিন আপনার নমাজ পড়িয়া, আসর নমাজ পড়িলাম, পড়ার বাদে দেখলাম একদল মানুষে আপনার বিয়া শাদী হইতো, অন আপনার বিয়া পড়াইতা। ও বিয়া পড়াইতে সময় বেটা কয়, হুজুর আমি তো 25,000 ফাইলাইছি, আরো 25,000 না ফাইলে কবুল হইতাম না। কও না আউযুবিল্লাহ। ইলা বেজান ঘটনা আপনারা ইতাত আছে না নাই?
আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, বিয়ার মর আপনার বেটির মর বাকি আর বেটার মর আপনার নগদ। বিয়ার মাত আনতে সময় হয়তরা বাইরে যদি জেজমাজল মাত লইয়ায়, হয়তরা মরর মাত আনতে সময় জেজমাজল মাত যদি লইয়াই যায়, তাহলে গো বিয়া হইছে না গো বয় হয়ে গেছে। মুফতি অগলরে মাসলা জিজ্ঞাসা করিয়া তোমার বিয়া হইছে নি রে ভাই। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে শাদী করিয়া রেখে তার লাগিয়া একমাত্র জান্নাত কোন পাইবার লাগিয়া। জান্নাত কিভাবে পাওয়া যায়? হযরতে সাআদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদী করলা জান্নাত পাইবার লাগিয়া। আল্লাহর রাসূল যখন কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ আর তো খালা মানুষ, কোন মানুষে আমারে বেটিন দে না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে একটা মেয়ে চাইয়া দেখো। আল্লাহর রাসূলের মদিনার জমিনে খুব সুন্দর একটা মেয়ের বাড়ি, ধনী এক বেটার বাড়ি ফাটাইয়া দিলা। কইলা যাও ও বেটারে গিয়া কইয়া আমি আল্লাহর রাসূলে তোমারে ফাটাইয়া দিছি, তোমার সঙ্গে আপনার সেই বেটিরে, তোমার তানফুড়িরে তোমার লগে শাদী দিলাই যা। আল্লাহর বান্দা আপনার সেই বাড়ির মধ্যে গেলা গিয়া কইলা, ও ভাই আল্লাহর রাসূলে আমারে ফাটাইয়া দিছেন, তোমার একজনে মেয়ে আছেন, সেই মেয়েটা আমার লগে শাদী দিলাই যা। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ধনী বাড়ির যদি মাত দেন, তাহলে যদি গরিব এক বেটায় মাত দিলায়, যে মাত দেওয়ার বাদে ধনী বাড়ি আল্লাহ যদি দেন না, তাহলে কিতা কইন? কইনি দিতাম না, কিতা কইন? কইন না নি বুঝিয়া কইন, দি বুঝিয়া কইন, এর মতলব হইল হইছ না। তো আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, হযরতে সাআদ সুলাইমি ওই বাড়ির মধ্যে গিয়া কইলা, ও ভাই তোমার মেয়েটা আমার লগে শাদী দিলাই যায়। আল্লাহর বান্দায় ওই সময় কেন আপনার কইলারে, আমি তো এক ধনী মানুষ, আর তো আমার মেয়েটা হইল মদিনার মাঝে সবচেয়ে সুন্দরী মেয়ে, আর খালাই এক বেটা গরিব এক বেটা, এই বেটার লগে কিলা শাদী দিলাই যায়। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই সময় সারা কইলা বাইরে আমি বুঝিয়া কইমু। আল্লাহর বান্দায় কইলা ওই তো নাই করে তাকে 12 আনা দিলাইলা। দেখিও যে বেটির মাত কথা, যে ফুড়ির মাত কথা চলে, এই ফুড়িয়ে সামনে 12 না পড়কে তাকে মাত শুনে নি না শুনে না, আওড়ের তাকে মাত শুনে নি না শুনে না শুনে। তখন আওড়ের তাকে ফুড়িয়ে সারা মাত শুনতরা। বাপে যখন বিদায় দিলাইছইন, ওই সময় আপনার ফুড়িয়ে 12 কইলা, আব্বাজান তুমি খারে ঘুরাইয়া দিলা, তুমি জানো নি আল্লাহর রসুলে খবরিয়া ফাটাইছেন, তানে তুমি ঘুরাইয়া দিলা রায়। আল্লাহর রসুল বেজার হইবা, আল্লাহর রসুল যদি বেজার হইন তাহলে আল্লাহ বেজার হইবা, আর আল্লাহ যদি বেজার হই যান তাহলে আমরা বাপ পুড়িয়ে জান্নাত পাওয়া সম্ভব। নাউযুবিল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হলে খেয়াল করো, কুয়া আপনার ইটা ফুড়িন্তর দিশা আসলো জান্নাত পাওয়ার লাগিয়া, এখন করে ফুড়িনতে আপনার কি আল্লাহ কইবা একটু দাঁড়িয়ে আলানি। নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, ওই আল্লাহর বন্দে কইলা, বাজান আমি রাজি আছি, ওই বেটারে ঘুরাইয়া আনো, ঘুরাইয়া নিয়া ওই বেটার লগে আমার শাদী দিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওই সময় কেন আল্লাহর বান্দারে ডাক দিলা। আল্লাহর বান্দা ঘুরিয়া আইলা, ঘুরিয়া আবার পরে চূড়া পড়ে নবী দিয়া হাজির হয়ে গেলা। ডাক দিয়া কইলা, আল্লাহর রাসূলে বেড়ে, ও বা তোমার ফুড়ির ব্যাপারে তুমি কিতা করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আইসনে বলা বলা হইছে, আপনি আমার ফুড়ির শাদীটা দিয়া দিলা কোয়া। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ডাক দিয়া কইলা, রে ও সাআদ সুলাইমি, তুমি তোমার মরর টাকা কইন তুমি দেও সাইন। এই সাআদ সুলাইমি কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি একটু গরিব মানুষ, আর তো আপনার খালা মানুষ, যার কারণে আমারে তো কোনো মানুষ বেটিন দেয় না। আমি আগেও কইছি আপনি আমি গরিব মানুষ, আমি মর এখান থেকে দিতাম। মর নগদ না বাকি? মর দিতাম নগদ। আমরা মর বাকি না, মর হইল আব্দুল বাকি। মর কত? বলে 2 লাখ টাকা। বলে খবর বাদে দিব, ইটা মাত নাই, এমনও দিব ইনশাআল্লাহ। বলে ফুয়ার মর, ফুয়ায় যদি আপনার গ্রাজুয়েট থাকাতে কইব আমার ফুয়ার তো চাকরি নকরি নাই, তে আপনার ফুড়ির পক্ষ থাকিয়া বাপে 50,000 দেখবা তাই কিছু খায় কারবার করিয়া উঠো, ওলা না? নাউযুবিল্লাহ। ও মুসলমান,
আইজ ও জাহিলিয়তের যুগ এখন আপনার আরম্ভ করছি রে ভাই। আইজ আমি পয়সা আলা টাকার কারণে আমি আমার ছেলের মেয়ের বিয়া দিতে সময় আমি আপনার কিতা করি আর 50,000 1 লাখ টাকা দিলাইয়ার, কিন্তু রিক্সাওয়ালা বেটায় 3টা 4টা মেয়ে, আপনার রিক্সাওয়ালা বেটায় এখন চিন্তা করে আমার 3টা মেয়ের আমি কিলাসা দিতাম। ও আইলা কান্দির জমিন এক রিক্সাওয়ালা বেটায় জানে জানে কান্দে আর কয় হুজুর আমার 3টা মেয়ে, ওই 3টা মেয়ের কিভাবে সাজাইতাম আমি বড় চিন্তা করি। আর বলে কি তো হইছে রে বাবা? বলে 3টা মেয়ের সাজাইতে হইলে আমার 3 লাখ টাকার দরকার, এখন 3 লাখ টাকা না হইলে আমি কিভাবে সাজাইতাম? আমি এখন রিক্সা চালাইয়া পেট চালাইতাম না, ঘর চালাইতাম না, বিয়া দিতাম। আইজ আমরা ধনী হওয়ার কারণে তারার উপরে জুলুম করি আর মুসলমান ওই জুলুম করার কারণে আল্লাহর বান্দায় মজলুম বনিয়ে যখন আল্লাহর কাছে দুহাত তুলিয়া যারে যারে কান্দি পড়ে ভাই, আইজ আমরা ধনী ব্যক্তি হলে কাল কিয়ামতে আল্লাহর কাঠ করার মধ্যে আপনি মকাও নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল নবীদের সুন্নতি তরিকা হইল মর হইল নগদ, মর যেটা হইতো ওটা হইল নগদ। জেজমান যদি দাবি করো সেই জেজমাল দাবি করিয়া যদি আনো আর ওই মালটা দাবি করিয়া নিয়ে যদি ব্যবহার করো তাহলে তুমি হারাম পন্থায় ব্যবহার করলাই, নজিস খাইলাই। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মর ফুড়াইতে সময় কিভাবে ফুড়াইতাম যে কইন আপনার আল্লাহর বন্দায় দিতে পারবো, ও কইন আপনার কম মর হইত কম মর ফুড়াইয়া দেও, যখন নগদ দেওয়া যায় ওগুন লইলাও, ওগুন দিয়া আপনার বিয়া শাদী হইত। কিন্তু বেটার মর দেওয়া বিলকুল হারাম, বেটায় মর লইতে পারতা নাই, বেটায় বেটির মর দিতা ওগু হইল আপনার যাই রে ভাই, ওগু হইল শরীয়ত, ওগু হইল আপনার আল্লাহর বিধান। আল্লাহর বিধান মতো যদি তুমি শাদী করো, ওই মেয়েটার বিধান মতো শাদী করিয়া আপনার হালাল তরিকায় যদি মর দিয়া আপনার ওই মেয়েটার শাদী করিয়া আনো, তাহলে ওই বেটির ঘরে থাকিয়া আবার শান্তির হজরত আশা করিও, ওই বেটির ঘরে থাকিয়া বদরপুরি হজরত আশা করিও, ওই বেটির ঘরে থাকিয়া টান্ডরে ফিরসা আশা করিও। সুবহানাল্লাহ। আর যদি বলো দেবী কি খাইয়া 50,000 1 লাখ টাকা আগে লইয়া জেজমাল দাবি করিয়া নিয়া আপনার যদি টাকা লইয়া আপনার শাদী করো আর আশা করো বলে আল্লাহ আমার সোনার একটা ফুল দেও, তাহলে এই ঘরে তাকিয়া সোনার ফুলাইতো নাই, এই ঘরে তাকিয়া জানিয়া নাকি মুসলমান একে দুনিয়ার জমিনও তোমার সাজাইব, আখিরাতের জমিনও সাজাইব, একে তোমার জাহান্নামের মালিক বানাইয়া লইয়া যাইব। কও নাউযুবিল্লাহ। বুড়া লাগেননি আপনারা? জি আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আপনার মাসলা হইল রে ভাই, আমরা মরটা আপনার নগদ দিয়ে আনবার চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। আর জেজমাল দাবি করিয়া আনতাম না। যদি আপনার দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার লগে আপনার কিছু মাল আসবাব দিছেন, তবে আলিয়ে কোনো দাবি করছেন না। এই মাল আসবাব যদি দেও তাহলে যদি হৌরে আপনার খুশি মনে দেন তাহলে এগুলো একদিন করিয়া রাখতাম, দেন না তাহলে আপনার জোর করিয়া আনতে পারতাম না, জোর করিয়া আনি যদি তাহলে আমার লাগে আনা হারাম। বুঝা গেছে ইমান? তো আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল ওই আপনার বিয়া শাদীর মধ্যে আপনার নগদ মর দিয়ে আপনার শাদী করমু। আমি দেখতাম আমার যে মেয়েটা আমি আনিয়ার ওই মেয়েটা আল্লাহর বন্দায় 18 থেকে 20 বছর পর্যন্ত ছোট থাকি লইয়া 20 বছর থেকে 22 বছর পর্যন্ত খাবাইলা উড়াইলা পিন্দাইলা আপনার পড়াইলা শোনাইলা ইয়ে পাস করাইলা বিয়ে পাস করাইলা পয়সা খরচ করলা, এরপরেও সেই বুড়িটা বিয়া দিতে সময় 1,00,000 1,50,000 টাকা করে দিতে লাগে। ও চাই তার উপরে জুলুম করিয়ার না করিয়ার না রে ভাই। যার কারণে এই জুলুম থেকে আমরা বাঁচিতাম। আমরা মেয়ে যেটা বিয়া করবো আমরা কইতাম বলে তোমার কোনো কিছু দেওয়া লাগতো না, শুধুমাত্র আমার মেয়েটা দিবাই। ওই মেয়েটা আপনারা নিয়া আনতে যে সময় কেন যদি তুমি শাদী করো তাই ওই শাদী করতে সময় আমরা শাদী কিলা বলে যেদিন বিয়া এদিন আপনার 50 খান গাড়ি 40 খান গাড়ি আর না হয় 30 খান গাড়ি লইয়া খার বাড়ি যায়। এই কইনার বাড়ি নাই বেটা দাওয়াত দিতে সময় কইব বলে হুজুর আমার বাড়ি চা 1 কাপ খাইবা আর আমার বিয়ের বাড়ি গিয়া খানি খাইবা। কও না নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। ইনো তুমি লইয়া তুইছনি বিয়ের বাড়ি লইয়া তুইছনি, লইয়া তো তুইছি না। তাহলে আমার বিয়ের বাড়ি গিয়া যেখানে যে বৈরাতি খাইলায়, যে বেটায় লইয়া গেলায় বৈরাতি লইয়া গেলায়, যে বৈরাতি লইয়া খাইলায় সব হারাম মাল খাইলায়, নজিস খাইলায়। কও নাউযুবিল্লাহ।
বেটাগিরি যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি শাদী করতে সময় বাইরে তুমি আল্লাহর মন্দিরে শাদী করতে সময় যখন বিয়া পড়ানি হইব, বিয়া পড়ানির বাদে আল্লাহর বান্দারে দাওয়াত দাও বলে, ও বা আব্বা জান, আপনি খাইলে আপনার ফুড়ি লইয়া আপনার বাড়ির যা মানুষ আছে সারা মানুষ লইয়া আমার বাড়ি যাইবা, খাইলে আমার বাড়ি আপনার অলিমা করমু। অলিমা করা হইল সুন্নত। আল্লাহর রাসূলে ফরমাইন তিনটা দাওয়াতের মধ্যে তুমি তাই আপনার বাদ দিও না, তিন দাওয়াতের মধ্যে তুমি তাই যাইও। ওই তিন দাওয়াতের মধ্যে এক নম্বর দাওয়াত হইল রে ভাই, কেউ যদি আকিকা করে আর আকিকার মধ্যে তোমার দাওয়াত দে, তাহলে সেই দাওয়াত যাওয়া হইল তোমার লাগে কর্তব্য। দুই নম্বর দাওয়াত হইল, হয়তো কোনো মানুষে যদি তার ছেলের সুন্নত দে আর সুন্নতর সময় যদি আপনার সিন্নি করে, সিন্নি করতে সময় আল্লাহর বান্দায় আপনার দাওয়াত দে, তাহলে এই মানুষ যাইতো গিয়া আপনার দাওয়াত যাওয়া তার লাগে কর্তব্য রে ভাই। আর তিন নম্বর দাওয়াত হইল, কেউ যদি অলিমার দাওয়াত দে, তাহলে অলিমার দাওয়াত তুমি যাইতাই, অলিমার দাওয়াত খাওয়া আপনার আমার লাগে সুন্নত। কও সুবহানাল্লাহ। আমরা এটা অলিমা রইছিল, হ্যাঁ আমরা এটা অলিমা নাই। আমরা বিয়া বাড়িতে গেলাম, অন গিয়া আপনার গেট দল্লা বুয়ানজনে ফুরিনছে, অন বেগা আপনার কোন থেকে কবিরা গুনাহ শুরু। এরপরে বিয়া শাদী হইল, আর পরে যে কইনা বেটি লইয়া গেলাম, ওই কইনা বেটিরে কুঞ্জ সাজাইয়া আপনার চকির উপরে বইয়া চইনাম। আর বন্ধু বান্ধব যত আছো সরব প্রেজেন্টেশন আপনার দিতরা, খালি প্রেজেন্টেশন দিবার লাগি আপনার আপনার বন্ধুর বইন্ডে বন্ধুর বউরে দেখি দেখি আপনার যাইত্রা সাজাই পাড়াইয়া, আপনার গলার লেখলেস লাগাইয়া আলতা ফালি টুট ফালি সারা মাখাইয়া কুঞ্জের ভিতরে হাজাইয়া চইয়া আপনার খালি প্রেজেন্টেশন লইত্রা। কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। ও মুসলমান, যদি আপনি একটা বিছনা ক্ষেত করব, ওই বিছনা ক্ষেতের মধ্যে আপনার কবির বাগান লাগাইলাই, বাঙ্গনের বাগান লাগাইলাই, ওই বাগানের মধ্যে সুন্দর মতো যখন আপনার বাগানটা সাজিয়ায়, ওই সময় এখানে বাগানের মাঝে লেখিয়া তো মাশাআল্লাহ লেখিয়া তো না, জি, আর না ওই কিতা লেখো চোখ 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 দিয়া তো না শুন দিয়া, আর নাই মাশাআল্লাহ লেখিয়া তো। ও মুসলমান, এই যে আপনার বিছনা ক্ষেতের মধ্যে যে কবিটা ধরে, ওই কবিটা 30 টাকা 35 টাকা নাইলে 20 টাকা 30 টাকা 15 টাকা বেশি ভাই কেজি। অত মায়া তোমার বিশ্রার লগে, ওই বিশ্রার মধ্যে আপনি মাশাআল্লাহ লেখিয়া তোরায়, কিন্তু তোমার যে পরিবার সাজাই ফাড়াই আলতা ফালিশ টুট ফালিশ উট ফালিশ বানায় মারিয়া যে তুইলায়, ইনো যদি বুঝবাইলাই মানুষ দাঁড়ে দিয়ে যাইতে সময় বিছনাত নজর লাগি যায়। এখন তোমার পরিবারটা সাজাই আইনো তৈছ, ইনো কিতা নজর লাগতো নাইনি, ইনো কিতা নজর লাগতো নাই, তাহলে তো আপনার মুখর সামনে বলা এখন মাশাআল্লাহ লেখে তুইতে আসলা। হও না আউযুবিল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, এই প্রেজেন্টেশন করা আপনার 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 যে পরিবার আপনি আনবাই, এই পরিবারটা অন্য বেগানা পুরুষের সামনে বাইরে করা তোমার লাগে হারাম। যদি এই বেটিরে হারাম পুরুষের সামনে বাইরে করিয়া দাও, আর হারাম পুরুষেরা দেখি দেখি যায়, আর ওই বেটির ঘরে তাকিয়ে যে সন্তান জন্ম নিব, আপনার ওই যে প্রেজেন্টেশন লইসলায় আপনার নজর লাগছে, এখন যে জন্ম নেই এগো আপনার জন্ম নেওয়ার বাদে এগো মধুরীর জন্ম নেয়, এগো জুয়ারি জন্ম নেয়, এগো ডাকাত জন্ম নেয়, এগো সুর জন্ম নেয়, এগে দুনিয়ার জমিন তোমার আছে তাই আখিরাতের জমিন জাহান্নামের মালিক বনিয়া যায়। কও না আউযুবিল্লাহ। এর কারণে আমার বায়াইন করে আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল তরিকায় বেবাজে আপনার চলা যায়, শরীয়ত লঙ্ঘন খাস থেকে আমরা ফিরে যাই। ও মুসলমান, এখনো শরীয়ত লঙ্ঘনের ভিতরে হামাই যায়, দেখবে আমরার মধ্যে দিনদারি আম হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর যদি শরীয়ত লঙ্ঘন কাজ করে ভাই, শরীয়ত লঙ্ঘন কাজ করার কারণে তোমার কি হইব, শরীয়ত লঙ্ঘন কাজ করার কারণে এই বেটি আরেকদিন দেখা যাইব আরেক বেটার লোকে বাগিয়া গেছে কি আসেনি না নাই। এখন পেপার পত্রিকা খুলিলেও দেখা যায় 3 হরুতার মা 4 হরুতার মা আপনার বাগিয়া গেছে গিয়া। কারণটা কিটা? কারণ হইল শরীয়ত লঙ্ঘন কাজ। কারণ হইল তুমি তোমার পরিবারটা তোমার বন্ধুর লগে বইতে দিছ, বলে বন্ধু আপনার বাড়িতে আইছে, বন্ধুর লগে বাত তৈয়া তুমি করায় বই বাই চুন গফ করা মিয়া ইয়ার বাইরে বাত তৈয়া তুমি আপনার বন্ধুর লগে মিলাইয়া তুইয়া দাঁড়ায় গিয়া, ইলা যদি তুইয়া যাও তাহলে আরো দিন আইয়া তোমার পরিবার পাইতায় না। বুঝা গেছে নি মা? এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে শরীয়ত লঙ্ঘন খাস থাকে আমরা বাজিদাম সবে কই ইনশাআল্লাহ, জুরে কই ইনশাআল্লাহ। হযরত সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা নূরে সোনার নবীজি ডাক দে কইলা, রে সাদ তুমি নগদ মোরটা দাও চাই। হযরত সাদ সুলাইমি ডাক দে কইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার কাছে কোনো পয়সা নাই, কোনো টাকা নাই, কোনো কিচ্ছু নাই, আমি তো গরিব মানুষ, আর তো কালা মানুষ, কিভাবে আমি মরটা দিতাম? আল্লাহর রাসূল কইলা, যাও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কইয়া তোমার 2 দিরহাম দিতা, আর হযরতে আব্দুর রহমান বিন আউফ রে গিয়া কইয়া তোমার 2 দিরহাম দিতা। হযরতে সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া আপনার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া কইলা, ও উসমান, আল্লাহর রাসূলে পাঠাইয়া দিছেন তুমি আমারে 2 দিরহাম দিতাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 2 দিরহাম দিলা, লগে আছো কিছু পয়সা বাড়াইয়া দিলা। হযরতে আব্দুর রহমান বিন আউফ 2 দিরহাম দিলা, লগে আর কিছু পয়সা বাড়াইয়া দিলা। সর্বমোট আপনার 4 দিরহাম এখানো করলা, পয়সা যখন বাড়াইয়া দিছিলাম কোন এখানো করলা, করিয়া কইলা এখন তো শাদি করিয়ার, এখন আমার এই বেটির ঘর যাওয়ার পরে, এই বেটি আমার ঘর যাওয়ার পরে হান্ডি বাসনের দরকার আছে, সাটি ফাটি দরকার আছে, আসেনি না নাই? হ্যাঁ, এখন সায় সামানোর দরকার আছে, এখন কিতা করতাম? ও আপনার কিতা করলা, ফাজিল যেগুলি ফাইলা অগুন দিয়া কইলা বাজারও করিলাই, কিছু বাজার করিলাই, আর 4 দিরহাম তো মরণ লাগে থই দিছি। ও বাজার করাত লাগলা, ও সময় এখানে আওয়াজ উঠিয়া গেল, ও মদিনার মানুষ সকল, আল্লাহর রাসূলের জাহাদের ময়দানে যাইতে না, কেউ আসনি জান্নাতের রাস্তার মধ্যে যাইবার লাগিয়া। হযরতে সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিরহাম যখন আগলাইয়া তো ইসলাম কইনা এখানে করলা, আপনার সারা পয়সা এখানে করিয়া হইলে আমি শাদি করিয়া তো জান্নাত পাইবার লাগিয়া। তাহলে জান্নাতের দিকে যখন ডাক পড়ে গেছে, আমি যখন জান্নাতের দিকে রওনা দিলাইতাম, ওই টাকা দিয়া ডাল তলোয়ার লইয়া জাহাদের দিকে রওনা দিলাইলা। সুবহানাল্লাহ। আমরা ইলা রওনা দিমুনি, এমনও বেটিন দিতরা না মানুষে, যাবারও আপনার নবীজিয়ে সুপারিশ করিয়া সুন্দর এক বেটির ধনী এক বাড়ির দিলা, এর বাদেও জাহাদের দিকে ডাক পড়ে গেছে, খিলা যাইতাম গিয়া। হ্যাঁ, কই মুরাদ আমার ভাই, আইন হল আমার বুজুর্গ হল, আল্লাহর বান্দার ডাল তলোয়ার লইয়া আর সাদ্দর দি মুখ ডাকিয়া আপনার জাহাদের ময়দানের মধ্যে গিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা জাহাদের ময়দানের মধ্যে সাদ্দর দিয়া মুখ ডাকিয়া একজন সাহাবা খালি আপনার জাহাদ কতরা কইলারে, ও সাহাবায়ে কেরাম হল, ওই যে সাদ্দর দি মুখ ডাকা যায় বেটা, এই বেটারে চিন পাইলাম না, এই বেটাকে, এই বেটা দেখা যায় আমরার পক্ষ লইয়া খালি আপনার জাহাদ করে। আল্লাহ সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই নইলা সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে জাহাদের ময়দানের মধ্যে জাহাদ করতে করতে সাদ সুলাইমি আপনার শহীদ হয়ে গেলা। শহীদ হওয়ার পরে যখন সাদ সুলাইমি আপনার জানাজা করতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিগি যাওয়া শুরু করলা। আল্লাহর রাসূল যখন দিগি যায়, আবার কবরের মধ্যে তইলা, কবরের মধ্যে তোয়ার পরে আপনার নবীজি আল্লাহু আকবার কইলা, আবার অন্যদিকে মুখ ঘুরাইলা, আবার মুস্কুরিয়ানি দিলা। হযরত ওমর এটা দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজার মধ্যে যাইতে সময় দিগি গেলা, কবর তোয়ার পরে আপনি আল্লাহু আকবার কইলা, আবার ফিরিয়া আপনি মুস্কুরিয়ানি দিলা, হবায় মুখ ঘুরাইলা। আল্লাহর রাসূলের ডাক দেখুন, ও সাহাবায়ে কেরাম হল, আমার সাদ আজকে যে কুরবানি করেছে, যে নতুন বিবাহ আমি দুই ছড়িয়া দিলাম, বিয়া পড়াইতাম, ও জাহাদের ময়দান আপনার সেই সাদে সুলাইমি মরর টেকা লইয়া, মরর টেকা আনাত গিয়া আপনার জাহাদের ময়দান হইয়া শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কারণে আজ কুরবানি দেওয়ার কারণে তার জানাজার মধ্যে অগণিত ফেরেশতা করে হাজির হইছে। আমি আল্লাহর রাসূলের ফাড়া ফাড়াইবার সে পাইয়ার না, যার কারণে ডিগি দি গেলাম। সুবহানাল্লাহ। কবর চোয়ার পরে আমি দেখলাম কবরস্থানে তারা সিফা মানিদের, এই সময় এখানে আমি আল্লাহু আকবার কইলাম, ওই সময় দেখি কবর আপনার বড় হইয়া জান্নাতের হুর করে কিলমার হল দৌড়াইয়া আওয়াজ শুরু করছে। আইতে সময় তারা ফাঁকা পড়ি তাটুর উপরে উঠি যাত, আমি আল্লাহর রাসূলে মুস্কুরানি দিলাম, হবায় মুখ ঘুরাইলাম। সুবহানাল্লাহ। আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত পাইবার লাগিয়া
জান্নাতে আপনারা আশা রাখিয়া আল্লাহর হুকুম নবীজির তরিকার ভিতরে আমাই দিতাম সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার বেয়াইন হল, আমার বুজুর্গ হল, আমার সুরতর মধ্যে মুসলমানি আনতাম, আমার সিরতর মধ্যে মুসলমানি আনতাম, আমার সুরত খান আমি নবীজির সুন্নতি তরিকায় বানাই লাইতাম সবাই ইনশাআল্লাহ। আমরা চুল কাটিতে সময় নবী দিয়ে যেভাবে চুল কাটিত না এইভাবে চুল কাটনে ওলা বনিয়ে যাইতাম। আজ মুসলমানের ছেলের মাথা আমায় চাইলে আল্লাহর রসুলের কোন তরিকা পাওয়া যায় না, আসেনি না নাই? 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং, হও না হুজুরিল্লাহ, আসেনি না নাই? সেদিন আপনার এক বাইরে কইলাম, রে ভাই ও যে চুল কাটিলে আপনার ইবাদু সারা চুলাইলিছে তো জুড়ি 3-4টা আঁকিছে, এর বাদে আরো কি কুদিয়া ওলা সিমটা নিল। আর আমি দাঁড় লইয়া কইলাম, কিতা রে ভাই ইটা কিতা খরচ? বলে জি না হুজুর, ইটা তো খালি আপনার হিট মারাইয়ার, ইটা বুঝিন হিট মারে। ও হিট মারাইয়ারলে বাদে কইলাম তো ইটা ইগুদি কিতা করতে? বলে ইগুদি হইল মস্তানি। খাও না আউযুবিল্লাহ। মস্তান শব্দের অর্থ জানেন নি কিতা? মস্তান যে শব্দ, এই শব্দটা হইল ফার্সি শব্দ, আর এগুর বাংলা অর্থ হইল আপনার পাগল। এগুর বাংলা অর্থ কিতা? পাগল। এখন ও যে 3-4টা দলান বানাইলাই, আপনার চুল যে যেভাবে আপনার কাটিলাই, কাটিয়া আপনার রাস্তা বারইলাই, ও মুসলমান তোমার পয়সা দিয়া তুমি পাগল সাজিলা। কও নাউযুবিল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা তুমি অনুসরণ করবা, তার লগে তোমার হাসর নসর হইয়া যাইব। কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার বেয়াইন হল, আমার বুজুর্গ হল, নবীজির সুন্নতি তরিকায় চুল কাটা হইল। যদি তোমার মাথার চুল দে এক সমান করিয়া আপনার হয় খাঞ্চিরি বাট্টি করিলাও, আর না হয় বেলেট দিস আসিয়া ফেলাই দেও, আর না হয় চুল যদি রাখনেওয়ালা বনিয়া যাও, তাহলে আল্লাহর রাসূলের 3 কোলে চুল রাখছো, ওই 3 কোলে রাখনেওয়ালা বনিয়া যাও। বলে কিভাবে রাখলা? সামাইনে তিরমিজির মধ্যে পাওয়া যায়, বাইরে আল্লাহর বান্দা নবী যে চুল রাখছো, ওই যে আপনার কানর লতি আছে, উপরের যে কাটা আছে, কাটার সম পরিমাণ করিয়া কাটিয়া রাখিলাও, আর না হয় লতির সমানে সমানে রাখিলাও, আর না হয় গর্দনা বরাবর তুমি চুল রাখনেওয়ালা বনিয়া যাও। সুন্নতির তরিকায় যখন চুল রাখনেওয়ালা বনি যাইবাই, সুন্নতির তরিকায় চুল কাটনেওয়ালা বনি যাইবাই, 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি যাইবা। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আমার বেয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে নবীদের সুন্নতি তরিকায় চুল কাটনেওয়ালা আমরা বনিতাম সব ইনশাআল্লাহ। বুড়া লাগেননি আপনারা? আমার বেয়াইন হল, আমার বুজুর্গ হল, 2 নম্বর মাছ হইল, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমরা সিরতর মধ্যে মুসলমানি, এই তো আজকে আপনার আমার ব্যবহারে দেখিয়া অন্য ধর্মাবলম্বী মানুষে আমরারে দেখে দেখার পরে আমরারে ঘৃণা করে আসেনি না নাই? আসেনি না নাই? আমার বেয়াইন হল, আমার বুজুর্গ হল, আমার জমানোর কারণে, আমার শরীরের তাকতর কারণে, বলর কারণে, শক্তির কারণে আমার লাগাবাড়ির ভাই আমার দ্বারা রইতে পারে না, আসেনি না নাই? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কি ব্যবহার আসলো রে ভাই! আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতে সময় রাস্তার মধ্যে আপনার এক বুড়া বেঠিয়ে প্রত্যেক দিন কাটা ফেলাইয়া তৈত, আল্লাহর নবীদের পাও মোবারকের মধ্যে ঢুকিত। আল্লাহর রাসূলের গোছাগুলা যখন খুলিতা, ওই মুরব্বী বেটিয়া হাসি ফুর্তি করত। আল্লাহর রাসূল আর একদিন বাইরে যাইতে সময় রাস্তাতে কাটা পাইলা না, ওইলারে আইজ কিতাবে আবার নমাজ শেষ করিয়া মানুষরে জিজ্ঞাসা করলা, বলে আইজ তো রাস্তার মধ্যে কাটা পাওয়া যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেটি মনে হয় বেমারে পড়ে গেছে। আল্লাহর রাসূল বাজারের মধ্যে গেলা, খেজুর লইলা, আল্লাহর বান্দির বাড়ির মধ্যে গিয়া কইলে, বেটি তুমি কোনো বেমারে নি, তুমি তোমার কিতা হইছে তুমি আমারে কও, তোমার কোনটার দরকার আছে নি আমারে তুমি কও। ওই মুরব্বী বেটি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, খাইল তোমার এত কষ্ট দিলাম, আমি হাসি ফুর্তি করলাম, আইজ আমার যে মানুষ উসলাইয়া দিল, যে মানুষ আমারে দেখাম করাইল, ইলা কোন মানুষ আমার দেখার মধ্যে আইলো না, তুমি আমার বাড়ির মধ্যে আইলাই, তুমি ঠিক আখেরি জমানার নবী, তুমি আমারে কলিমা পড়ে মুসলমান বানাও। লগে লগে নবীদের হাতে হাতে হাত ধরিয়া পড়ে আইলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 45। আচ্ছা ঠিক আছে।
তো আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার আমরার মধ্যে ফিটিং করে লইতাম সবাই ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ তুমি তাই পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমার আল্লাহ ফরমানে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের কুল্লা দুশমন হইল শয়তান, সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাই লাইব। নাউযুবিল্লাহ। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, নবী আপনার শয়তানের ইত্তেবা করা বাদ দিয়া আল্লাহর রাসূলের ইত্তেবা করে নেওয়ালা আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আমি হাদিস পড়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আমার উম্মতে আমি দুইটা জিনিস দুনিয়ার জমিন তুইয়া যাইয়ার, ওই দুই জিনিসরে যদি পাকড়িয়া ধরিলাই, তাহলে ওই মানুষ জান্নাতের মালিক বনে যাইব। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরটা হইল আমার আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন। যে মানুষ আল্লাহর কোরআনে পাকড়িয়া ধরব, যে মানুষ আল্লাহর কোরআনের উপরে আমল করেনেওয়ালা বনি যাইব, আল্লাহর কোরআনে বুঝিয়া আল্লাহর কোরআনের উপরে আমল করেনেওয়ালা বনি যাইব রে ভাই, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। আইজ আমরা মোবাইলের ভিতরে টেকা বড়ি, কিন্তু বড়িয়া ফেসবুকের ভিতরে ঢুকিয়া, আপনার ইউটিউবের ভিতরে ঢুকিয়া, আর নাই পাবজি খেলাইয়া, আনাইল ফ্রি ফায়ার খেলাইয়া আপনার পয়সাটা নষ্ট করি না করি না। এই পয়সা দিয়ে আমরা জাহান্নাম কিনি। হও নাউযুবিল্লাহ। এই মোবাইলের ভিতরে দুইটা রাস্তা আছে, একটা রাস্তা হইল জান্নাতের রাস্তা, একটা হইল জাহান্নামের রাস্তা। আমার আল্লাহ কইরা আমি দুইটা রাস্তা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে দিলাম। একটা রাস্তা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি বান্দারে তোমার দুইটা রাস্তা দিয়া দিলাম, একটা হইলো জান্নাতের রাস্তা, একটা হইলো জাহান্নামের রাস্তা। যদি তুমি ডাইনের রাস্তায় যাও তাহলে জান্নাত পাইবা, বামর রাস্তায় যাও জাহান্নাম মিলবো। এখন একটা উদাহরণ দিলে বুঝ পাইবা। আপনি আপনার ভুয়ারে কইলা, বাবারে ডাইনের রাস্তায় যাইস কোন নিরাপদে যাইবে, বামর রাস্তায় গেলে তোর বিপদ হইব। এখন যদি ভুয়া বামর রাস্তায় গিয়ে বিপদ পড়ে, বাপর কোনো দোষ আছে? জি, বাপর কোনো দোষ আছে? বাপর কোনো দোষ নাই। আল্লাহ হইলা দুইটা রাস্তা দিয়া দিছেন। একটা রাস্তা হইল জাহান্নামের রাস্তা। তোমার স্বাধীনতা দিয়া দিলাম রে বান্দা, দুনিয়ার জমিনে সুদ খাও, মদ খাও, জুয়া খেলাও, তাস মারো, জিনা করো, ব্যভিচার করো, যা কিছু আছে সব করতে পারবা, তোমার কোনো বাধা নাই। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর নবীর তরিকার উপরে চলিয়ে যাও, তাও কোনো বাধা নাই। যদি তুমি আপনার ডাইনের রাস্তায় যাও তাহলে জান্নাতের মালিক বনিয়া যাইবা, বামর রাস্তায় যাও তাহলে জাহান্নামের মালিক বনিয়া যাইবা। মোবাইলের ভিতরে দুইটা রাস্তা আছে, একটা রাস্তা হইল জাহান্নামের রাস্তা, একটা হইল জান্নাতের রাস্তা। যদি আল্লাহর বান্দা চায় মোবাইল চালাই জান্নাতের মালিক বনত, তাহলে আল্লাহর বান্দা জান্নাতের মালিক বনত পারবো। সুবহানাল্লাহ। কিলাকানা বাইরে বলে ওই মোবাইলের ভিতরে আমি পেট ভরছি, টেকা ভরছি, ওই মোবাইলের ভিতরে ঢুকিয়া বালা বালা আলিম হকলের ওয়াজ শুননেওয়ালা বনিয়া যায়। বালা বালা আলিম হকলের ওয়াজ শুনতে সময় এখন কিছু আলিম হকল আসল বাইরে দুনিয়ার জমিনের মধ্যে আপনার মুসলমানদের গুমরা বানাইবার লাগিয়া, মুসলমানদের জাহান্নামের মালিক বানাইবার লাগিয়া কিছু আলিম হকল আসল। এর কারণে ওয়াজ শুনতে সময় আমি ওয়াজটা লইয়া গিয়া একজন আলিম রে জিজ্ঞাসা করতাম, বলে হুজুর ওই আলিমের ওয়াজ শোনা যাইবনি? যদি আলিমে কইন তাহলে আপনি শুনো কুয়া, শুনিয়া ওই আওয়াজের উপরে আমল করেনেওয়ালা বনি যাও রে ভাই, তখন তুমি আপনার জান্নাতের মালিক বনে যাইবা। সুবহানাল্লাহ। দুই নম্বর মাত হইল
তুমি মোবাইলের ভিতরে টাকা ভরছো, ওই মোবাইলের ভিতরে বাইরে গুগলের মধ্যে সার্চ দাও, সার্চ দিয়া বাইরে তুমি আপনার কোরআন শরীফ আরবি, আপনার আরবি ভাষায় যারা কোরআন শরীফের তাফসীর বাইরে আপনার উর্দু ভাষায় আছে, কোরআন শরীফের তাফসীর ইংলিশ ভাষায় আছে, কোরআন শরীফের তাফসীর বাংলা ভাষায় আছে, ওইগুলা আপনি আস্তে আস্তে লোড দেওয়া শুরু করে দাও। কোরআন শরীফের তাফসীর গুলা সানেওয়ালা বনিয়া যাও, আর ওইগুলার উপরে সাইয়া সাইয়া ওইগুলার উপরে আমল করে নেওয়ালা বনিয়ে যাও। তখন তুমি দুনিয়ার জমিন তোমার কামিয়াব, আখিরাতের জমিন কামিয়াব বনি যাইবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল ওই আপনার মোবাইলের ভিতরে সাহাবায়ে কেরামগুলোর জীবনী লোড দাও, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী লোড দাও। আর আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী চাও, সাহাবায়ে কেরামগুলোর জীবনী চাও, সাইয়া সাইয়া সাহাবায়ে কেরামগুলোর জীবনী লাগান তোমার জীবনটা বানাই নাও। আল্লাহর নবী দিয়ে ফরমায় আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকার মতন, একজন সাহাবার অনুসরণ করেনেওয়ালা যদি কোনো মানুষ বনি যায় তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলে। সুবহানাল্লাহ। এর কারণে একজন সাহাবার অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে চলনেওয়ালা বনি যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমরা হেদায়েতের রাস্তা বইয়া দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, 2 নম্বর মাত হইল কোরআন শরীফ আপনার তিলাওয়াত আছে, ওই তিলাওয়াত গুলো শুনিয়া সহি শুদ্ধ তিলাওয়াত করেনেওয়ালা তুমি বনি যাও। যখন সহি শুদ্ধ তিলাওয়াত করেনেওয়ালা বনি যাই ভাই, কোরআন শরীফ বহুত মানুষে পড়া জানে, কিন্তু সেই কোরআন শরীফটা টাকার মধ্যে থাকে রে ভাই, আসেনি না নাই? হ্যাঁ, বছরকে বছর যায়, আল্লাহর বন্দা কোরআন শরীফ বার করে না, আল্লাহর বন্দা কোরআন শরীফ বার করে না। রোজা মাস আইলে কিছু মানুষে আপনার বার করিয়া কুতাই কুতাইয়া পড়য়, বলে না বরস চুক্তি, কিন্তু বরস আপনার বার করা দরকার নাই। প্রত্যেক দিন সকালে তুমি ডাক্তাই কোরআন শরীফটা নামাও। তুমি কোরআন শরীফ পড়া জানো, আমার বইনে জানো, বাইয়ে জানো, ওই কোরআন শরীফটা বাইনে করিয়া কুতাই কুতাইয়া যদি পড়তে পারো, 1 লাইন 2 লাইন 3 লাইন করিয়া ডেইলি তিলাওয়াত করেনেওয়ালা বনিয়া যাও। ওইটা আপনার যখন তুমি কোরআন শরীফ তিলাওয়াত করেনেওয়ালা বনি যাইবাই, বাইরে 1 আয়াত তিলাওয়াত করবাই, 2 আয়াত তিলাওয়াত করবাই, কিন্তু হেরানোর একটা সব পাইবাই আর পড়ার একটা সব পাইলিবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, 2 নম্বর মাস হইল ওই কোরআন শরীফের ভিতরে সূরা ইয়াসিন একটা সূরা আছে, যে সূরাটা প্রত্যেক দিন ফজরের পরে যদি তিলাওয়াত করিলাও, একবার তিলাওয়াত করবাই 10 খতম নফল কোরআন খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার নামায় আমলের মধ্যে দেব। সুবহানাল্লাহ। যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজটা পড়িয়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত করিলাও, বাইরে আপনি ডেইলি যদি তিলাওয়াত করেনেওয়ালা বনি যাও, মরবার সময় সরকাতরা আযাবে পাইতো না। সুবহানাল্লাহ। মাগরিবের পরে সূরা ওয়াকিআটা তিলাওয়াত করো, দোকানও বন্ধ আছে সূরা ওয়াকিআ তিলাওয়াত করো, ব্যবসাত বরকত হইব, ব্যবসা আল্লাহ বাড়াইয়া দিব। ঘরের মধ্যে তিলাওয়াত করো, অভাব অনটন আল্লাহ দূর করিয়া দিব। সুবহানাল্লাহ। ডেইলি এশার পরে এশার নামাজ পড়িয়া যদি আল্লাহর বান্দায় সূরা মূলটা তিলাওয়াত করিলাই, আল্লাহর বান্দা মরার পরে কবরের আযাব তার মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। 2 নম্বর মাস হইল ফজরের নামাজের পরে আল্লাহর বান্দায় যদি সূরা হাসরের 3 আয়াত তিলাওয়াত করিলাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই আল্লাহর বান্দা ওই দিন যদি মারা যায়, ওই দিন শহীদি দরজার তার মওত হইব। সুবহানাল্লাহ। শহীদ হলে যে মর্যাদা পাইছে, ও মর্যাদা পাইব যদি কোনো মানুষে ফজরের পরে সূরা হাসরের 3 আয়াত পড়িলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইনা হল, আমার বুজুর্গ হল, আর যদি 5 ওয়াক্তের নামাজের পড়ে 5 বার 5 ওয়াক্তের নামাজের পড়ে আয়াতুল কুরসি যে একটা আছে, ওই আয়াতুল কুরসিটা যদি আল্লাহর বান্দায় ডেইলি 5 ওয়াক্তের নামাজের পড়ে তিলাওয়াত করে, আল্লাহর নবী দিয়ে ফরমায় তার মধ্যে শুধুমাত্র পর্দা থাকে রে ভাই, তার মৌত আপনার ওইব কিনা আল্লাহর বান্দা ডাইরেক্ট জান্নাতের মধ্যে আমাই যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আপনার এই আপনার আয়াতুল কুরসিটা তিলাওয়াত করে নেওয়ালা বলে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। এখন বহুত করে বলে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়া জানি না, আমরা কি তা করতাম?
একটা লাইন আছে না? এখন আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, যারা তিলাওয়াত করা জানি না, আলাম তারা থেকে বিন্যাসর হাবিচ্চাম আসিনি না নাই? আসিনি না নাই? আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আলাম তারা থেকে বিন্যাস পর্যন্ত আমার মা বইন হল, বাপ ভাই হল, যারা হাবিচ্চা বগল আস, সকালে ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া বাইরে আপনার একবার আপনার খতম দেও, বিকালে মাগরিব আপনার এশার নামাজ পড়িয়া আরেকবার খতম দেও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর বান্দা এক খতম কোরআন পড়ার সওয়াব পাইব। সুবহানাল্লাহ। যদি আর কোনটা পারে না, আল্লাহর বান্দা যদি শুধুমাত্র কুল হুয়াল্লাহ শরীফ পড়া জানে, একবার কুল হুয়াল্লাহ শরীফ পড়িব 10 পারা পড়ার সওয়াব পাইব, 2 বার পড়িব 20 পারা পড়ার সওয়াব পাইব, 3 বার পড়িব পুরা কোরআন খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমরার মধ্যে দিলেই হবে। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা? তাহলে সুজা না কঠিন? সুজা না কঠিন? সুজা। তাহলে এইগুলোর উপরে আমল করবো সবাই হবে ইনশাআল্লাহ। 3 নম্বর মা হইল, বাইরে যারা কোরআন শরীফ তিলাওয়াত করা জানো না, কোরআন শরীফ বাইরে করবাই, আর বাইরে করিয়া কোরআন শরীফের উপরে আঙ্গুল আটাইবাই, আঙ্গুল আটাই আফসোস করবাই আর কইবাই, রে দয়াল, আমি চোখ থাকি অন্ধরে মাওলা তোমার কোরআনটা আমি তিলাওয়াত করতে পারি আর না। এই অবস্থায় যখন আল্লাহর বান্দা চোখের পানি ছাড়িব না, আফসোস করব, আল্লাহর নবী দিয়ে ফরমায়, আল্লাহর বান্দায় পড়ার সওয়াব পাইলাইব। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ দেখিয়া খালি যদি কয়, যদি আয় আল্লাহ এখানে হইল তোমার কালাম, তোমার কালাম আমি সব থাকি অন্তরে মাওলা তোমারে দে, তোমার কালাম আমি দেখিয়াও পড়িতে পারি আর না। এইভাবে আলী যদি আল্লাহর কালাম খালি জপতে থাকে আর আফসোস করে পড়ার সওয়াব পাইব। সুবহানাল্লাহ। এর কারণে এইগুলার উপরে আমল করবো সবাই হবে ইনশাআল্লাহ। তো আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, বলবো সময় কম, টাইম কম, যার কারণে কিছু আমল আরো মাত মাতিলেই আর আমার ভাই আইন হল, আমার বুজুর্গ সময় আমার শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 3 নম্বরে ফরমায় না, সুন্নতে রাসূলি, সুন্নতের উপরে যারা আমল করে নেওয়ালা বনে যাইব, সুন্নতের উপরে আমল করে নেওয়ালা বনে যাইব। এখন নবীর সুন্নতের উপরে কিলা আমল করতাম, 3টা সুন্নতের উপরে আমল যদি করিলা সারা সুন্নত তার উপরে ফিটিং হয়ে যাইব। সুবহানাল্লাহ। ওই 3টা সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত হইল, আমার ভাই খেয়াল দাও, 1 নম্বর সুন্নত হইল, আমি বানাইয়া মাতি আননি, কিসা কাহিনীটা নিয়ে আননি, কিসা কাহিনীটা নিয়ে আনা রে ভাই, যেখানে কইয়ার ওখানে তোর উপরে আমল করিলাম কামিয়াব বনি যাই ভাই। আমার ভাই এইরকম আমার বুজুর্গ হল, 1 নম্বর সুন্নত হইল, আল্লাহর বান্দা যে সময় মুসলমানের লাগে দেখা হইব, একজনে আরেকজনের সাক্ষাৎ হইছে, আল্লাহর নবী দিয়ে ফরমান, আপনার আসসালাম কাবলাল কালাম, পয়লা তুমি সালাম দাও, এরপরে তার কালাম করো, এরপরে মাতো। বুঝা গেছে নি মা? পয়লা সালাম দাও, এরপরে মাত কথা করো। যদি ইলা মাত কথা শুরু করে দাও, তাহলে এই মাতর মধ্যে মুনাফিকি আইতো না। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল, এক মুসলমানের সালাম দেওয়া শুরু করে দাও, এখন জোয়ান মুরব্বী হিসাবে জোয়ান বেটারে সালাম দেও, জোয়ান বেটা হরু তারে সালাম দেও, 1 দিন 2 দিন 3 দিন হরু তারে সালাম দিবা। 4 নম্বর দিন তুমি আটিয়া যাইতে সময় হরু তাই চাইব, আগে সালাম দিত, চাইব না চাইতো না, আগে সালাম দেওয়া শুরু করে দিব। মুরব্বী বেটায় জোয়ান বেটারে সালাম দিবা, 1 দিন 2 দিন 3 দিন সালাম দিবা। 4 দিন জোয়ান বেটায় চাইব আমি মুরব্বী বেটারে আগে সালাম দিলাইতাম। এইভাবে সালামর প্রথা শুরু করে দাও। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, আমরা সালামর প্রথা ছাড়িয়েছি, আমার জোয়ান ভাই থেকে তা শুরু করেছে, বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, আছে কিনা নাই? হ্যাঁ, এখন জোয়ান ভাইয়ে দেখার লগে লগে আরেক ভাইরে দেখার লগে লগে কইব গুড মর্নিং। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি দেখো গুড মর্নিং সকাল শুভ হোক, গুড ইভিনিং দুপুর শুভ হোক, গুড নাইট বলে বিকাল শুভ হোক, 3 বার শুভ দিলাই। আমার নবী দিয়ে ফরমায়, একবার আসসালামু আলাইকুম দিবাই, সকাল থেকে বিকাল পর্যন্ত ওই আল্লাহর বান্দার উপরে শান্তি বর্ষণ হইব। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার বাইরে সালাম দিলাই, হি ভাই আবার যখন ওয়ালাইকুম আসসালাম তোমার উপরে দিব, বাইরে আবার তোমার উপরে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা শান্তি বর্ষিত হইব। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাম দেওয়ালা বলে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। আই গেছেন? আচ্ছা, তো আমার
মাছ আরো দুইটা রইছিল, যদি আর যদি আই ইনশাআল্লাহ তে আগে দি ফুরাই। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।